হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। লিড টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে কাইনমাস্টারের 2টি অসাধারণ ভিডিও এডিটিং ট্রিক্স, যেগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের ভিডিওকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না যায়। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর 1 নম্বরে যে ট্রিক্সটি রয়েছে সেটি হলো একটি হোয়াইট বোর্ড অ্যানিমেশন। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে 16:9 এই রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে মিডিয়া থেকে একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা একটু বাড়িয়ে নিতে হবে। তারপরে লেয়ার অপশান থেকে মিডিয়া লেয়ার সিলেক্ট করতে হবে এবং আপনি যে ইমেজটিকে অ্যানিমেট করাতে চান সেই ইমেজটি সিলেক্ট করতে হবে। এরপর সিলেক্ট করা ইমেজটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে আবার মিডিয়া লেয়ার থেকে আপনাকে একটা পিএনজি সিলেক্ট করতে হবে। এই পিএনজিটা আপনি গুগলে পেয়ে যাবেন, অথবা আমি ডিসক্রিপশানে এই পিএনজিটার লিঙ্ক দিয়ে দিব। এটি একটি হ্যান্ড পিএনজি। এরপরে সেই পিএনজিটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ওই ইমেজটির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর ইমেজটির জন্য ইন অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, আর ইন অ্যানিমেশন দিতে হবে ওয়াইপ ডাউন এবং অ্যানিমেশনের ডিউরেশন রাখতে হবে 2 সেকেন্ড। এরপরে হ্যান্ড পিএনজিটিকে ইমেজের অ্যানিমেশন যেখান থেকে শুরু হচ্ছে সেখানে প্লেস করতে হবে এবং পিন করে দিতে হবে। এরপরে টাইম লাইন একটু স্লাইড করে সামান্য নিচের দিকে অপোজিট সাইডে পিন করতে হবে। এটি হবে দ্বিতীয় পিন। এভাবে কিছুটা স্লাইড করে করে নিচে অপোজিট সাইডে পিন করতে থাকতে হবে। মনে রাখবেন, এখানে যত আপনি নিখুঁতভাবে সময় নিয়ে পিন করবেন আপনার অ্যানিমেশনটি তত ভালো হবে। তো আমি এখানে পিন করে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি অ্যানিমেশনটা কেমন হলো। দ্বিতীয় নাম্বারে যে ট্রিক্সটি রয়েছে সেটি হলো স্লাইডিং টেক্সট অ্যানিমেশন। তো প্রথমে এখানে আমাদের একটা ভিডিও নিয়ে নিতে হবে। এরপরে লেয়ার অপশান থেকে হ্যান্ড রাইটিং সিলেক্ট করে একটি শেপ নিয়ে নিতে হবে। শেপটা হবে ব্ল্যাক কালারের। শেপটাকে ভিডিওর নিচে এইভাবে প্লেস করে দিয়ে তার ইন অ্যানিমেশন দিতে হবে স্লাইড আপ। তারপরে লেয়ার অপশান থেকে টেক্সট নিতে হবে। তো আমি এখানে লেয়ার অপশানে গিয়ে টেক্সট লিখে নিচ্ছি একটা। টেক্সটের জন্য ফন্ট সিলেক্ট করলাম রোবোটো কন্ডেন্স। এরপরে টেক্সট এবং শেপের ডিউরেশন অ্যাডজাস্ট করে নিতে হবে এবং টেক্সটের কালার চেঞ্জ করে নিতে হবে। আমি এখানে রেড কালার রাখছি, আপনি আপনার মনের মতো করে কালার রেখে দেবেন। এরপরে টেক্সটটিকে ড্র্যাগ করে নিয়ে একদম স্ক্রিনের বাইরে বের করে দিয়ে প্রথম পিনটা করতে হবে। দেখুন, আমি এখানে যেভাবে করে পিন করছি আপনাকে ওইভাবে পিন করতে হবে। এরপরে টেক্সটটিকে অপোজিট সাইডে নিয়ে শেষের পিনটি করতে হবে। টেক্সটটি যেন স্ক্রিনের বাইরে থাকে, তাহলেই ক্রিয়েট হয়ে যাবে আপনার স্লাইডিং টেক্সট অ্যানিমেশন। এভাবে যদি আপনি আপনার ভিডিওতে স্লাইডিং টেক্সট ইফেক্ট ব্যবহার করেন তাহলে ভিডিওটি দেখতে অনেক প্রফেশনাল লাগবে। তো এই ছিল আজকের 2টি এডিটিং ট্রিক্স। পরবর্তীতে এমন আরও অনেক নতুন নতুন এডিটিং ট্রিক্স আসবে আমাদের চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।